আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বাংলাদেশে জাতীয় ইলেকশনের আগে এই সরকার স্থানীয় ইলেকশন দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কেন এই স্থানীয় নির্বাচন জাতীয় ইলেকশনের আগে দেওয়ার জন্য যাচ্ছে এই সরকার? এবং বিএনপি বলেই দিয়েছে জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচন হবে না, আর যদি স্থানীয় নির্বাচন হয় তাহলে বিএনপি অংশগ্রহণ করবে না। কিন্তু তারপরও এই সরকার স্থানীয় নির্বাচন দিয়ে দিবে। কেন দিয়ে দিবে জানেন? এই সরকার একটি দল গঠন করতেছে প্রধান উপদেষ্টার পৃষ্ঠপোষকতায়। এখন স্থানীয় ইলেকশন যদি না দেয় তাহলে এই সরকারের যে দলটা গঠন হবে তৃণমূল পর্যায়ে পৌঁছাবে না। তৃণমূল পর্যায়ে পৌঁছানোর জন্য এই সরকারের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। এটা এরশাদও সেম কাজ করে তার জাতীয় পার্টিটা গঠন করেছিল এবং পুরো বাংলাদেশের মধ্যে তার একটি অবস্থান তৈরি করেছিল জাতীয় পার্টি। সেম কাজটা এই সরকারও করতে যাচ্ছে। আর স্থানীয় ইলেকশন হলে স্থানীয় ইলেকশনের নিয়মগুলা অনেক ভিন্নতা এনেছে আগের থেকেও। আগে তো আমরা মেম্বার ইলেকশন এবং চেয়ারম্যান ইলেকশন একই সাথে করা হতো, জনগণের ভোটেই চেয়ারম্যান হতো, মেম্বারও হতো, ইউপি সদস্য হতো। কিন্তু এখন প্রথমে ইউপি সদস্য জনগণের ভোটও হবে, কোনো প্রতীক থাকবে না দলীয়। ওই ইউপি সদস্যরাই ঠিক করবে ভোট দিয়ে চেয়ারম্যান কে হবে, জনগণ আর ঠিক করা লাগবে না। একটা ইউনিয়নে ধরেন আপনার 9টা মেম্বার আছে, এই 9টা মেম্বারের ভোটেই সিলেক্ট হবে চেয়ারম্যান কে হবে। সেম একই কাজ উপজেলা চেয়ারম্যানের ক্ষেত্রেও হবে। তারপরে মেয়র সিলেক্টও সেম একই কাজ, কাউন্সিলর যারা নির্বাচনে জিতবে তারাই ঠিক করবে মেয়র কে হবে। এই প্রক্রিয়া নির্বাচনে কাদের বেশি লাভ হবে? কারণ বিএনপি যদি অংশগ্রহণ না করে এদিকে আওয়ামী লীগও অংশগ্রহণ করবে না, তাহলে এই প্রক্রিয়ায় সবচেয়ে বেশি লাভ হবে কার? জাতীয় নাগরিক ঐক্য যে ছাত্রদের যে দলটা গঠন হবে সে দলের, এবং জামায়াত ইসলামী। এবং জামায়াত ইসলামীর তো নিবন্ধনও এখনও নাই, তো জামায়াত ইসলামী তারা নির্বাচনে অংশগ্রহণও করতে পারবে না। আর তাদের এখন প্রতীকেরও প্রয়োজন নেই। এই সিস্টেমে যদি নির্বাচন হয় তাহলে কোনো প্রতীক না থাকলে জনগণ কাকে ভোট দিচ্ছে, কোন মতাদর্শের মানুষকে ভোট দিচ্ছে জনগণ বুঝতে পারবে না। এর ফলে আপনার যে মেয়র হবে, যে চেয়ারম্যান হবে, তাকে তো ইউপি সদস্যরাই সিলেক্ট করে মেয়রের চেয়ারে, চেয়ারম্যানের চেয়ারে বসাবে। তো কোনো সমস্যা নেই তাদের দলটা গঠন হতে। আর মানুষ হচ্ছে ক্ষমতার পাগল, তখন তাদের যদি চেয়ারম্যান হয়ে যায়, তাদের যদি মেয়র হয়ে যায়, তখন ক্ষমতার কারণে অনেকে ওই দলে যোগ দিবে। কারণ আমাদের বাঙালিরা তো হুজুগে, আর সেটাই চাচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জামায়াত ইসলামী। কারণ হাসনাত আবদুল্লাহ একটা ফেসবুকে পোস্ট দিয়েছিল, সে লিখেছিল হয়তো এবার না হয় নেভার। তারা যে কোনো বিনিময়ে হলো জামায়াত ইসলামীকে সেকেন্ড পজিশনে আনতে চেষ্টা করবে, যাতে নির্বাচন হলো জামাত সেকেন্ড পজিশনে থাকে। যে দল একবার সেকেন্ড পজিশনে চলে আসে সে দল কখনো না কখনো আপনার বাংলাদেশের সরকার গঠন করতে পারবে। কারণ তখন তো 60 থেকে 70 বা 100 আসন এমনিই অটোমেটিক পেয়ে যাবে। সে কারণে সুগঠিত করার জন্য সারা বাংলাদেশে এই স্থানীয় নির্বাচনটা করা হবে। বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, তাতে তাদের কিছু যায় আসে না। তাদের মেইন এজেন্ডা হচ্ছে তাদের একটি দলকে সুগঠিত করা জামাতের সাথে হয়ে। এরপরে সুগঠিত হওয়ার পরে যখন ওরা স্ট্রং একটা পজিশনে চলে আসবে, তাদের মেম্বার থাকবে, তাদের চেয়ারম্যান থাকবে প্রত্যেকটা তৃণমূলে, তারপর তাদের মেয়র থাকবে সকল পর্যায়ে, তখন তারা দলটা সুগঠিত করার পরে যখন নির্বাচন দিবে, বিএনপি যদি তখন সরকার গঠন করো তবুও তারা বিরোধী দলে থাকতে পারবে। আর তাদের মোটামুটি একটা শক্ত অবস্থান থাকবে। সেটা সেই দিকে চিন্তাভাবনা করেই তারা আগাচ্ছে এবং তাদের দলটা গঠন করতেছে। এটা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের জন্য ক্ষতি, বিএনপির জন্য ক্ষতি। তারা আওয়ামী লীগকে সম্পূর্ণরূপে কোণঠাসা করে রেখে এরপরে বিএনপিকে পুরোটাই কোণঠাসা করে ফেলবে, এবং বিএনপিকে মাইনাস করা খুবই প্রয়োজন স্থানীয় নির্বাচনে। কারণ স্থানীয় নির্বাচনে বিএনপি যদি অংশগ্রহণ না করে, সম্পূর্ণ মাইনাস থাকে, তাহলে তারা ভাগ বাটোয়ারা করে নেবে। কাদের সাথে ভাগ বাটোয়ারা করে নেবে? জামায়াত ইসলামের সাথে ভাগ বাটোয়ারা করে নেবে, 50-50 করে নেবে। তো সকল পর্যায়ে তাদের একটা অবস্থান ক্রিয়েট হয়ে যাবে বাংলাদেশে। তারপরে তারা আস্তে করে ক্ষমতার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ধরনের নেতা সৃষ্টি করবে তৃণমূলের মধ্যে। তো তৃণমূলের মধ্যে যখন তাদের বিভিন্ন রকমের নেতা সৃষ্টি হয়ে যাবে, তখন তাদের দলটাও পুরো বাংলাদেশে চাঙ্গা হয়ে যাবে। এটা এরশাদ করার ফলে এরশাদের জাতীয় পার্টিটা ইস্টাবলিশ একটা দল হয়েছিল বাংলাদেশে। তখন কিন্তু এরশাদ ক্ষমতা থাকা অবস্থায় তার দলটা খুবই সুসংগঠিত এবং স্ট্রং ছিল। ক্ষমতা থেকে চলে যাওয়ার পরও খারাপ অবস্থা তেমন হয়নি। এখনও কিন্তু বাংলাদেশে জাতীয় পার্টি আছে। কিন্তু জামাত কিন্তু খুব টেকনিক্যাল একটি দল হওয়ার কারণে এবং সুসংগঠিত থাকার কারণে ওদের জনপ্রিয়তা কম এবং জনসমর্থনও কম। তারপরও তারা যদি স্থানীয় ইলেকশনটা করে ফেলে সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দলের সাথে থেকে সারা বাংলাদেশে তাদের জনপ্রতিনিধি তৈরি করে ফেলতে পারে, তাহলে কিন্তু তাদের ভবিষ্যৎ আছে এবং তারা আগামীতে ক্ষমতা যাওয়ার দৌড়ে এগিয়ে যাবে। সেটা তারা খুব ভালো করে বুঝতে পারতেছে। সে কারণে তারা আবার বলতেছে আনুপাতিক হারে জাতীয় ইলেকশনটা করা হোক।
আনুপাতিক হারে জাতীয় ইলেকশনটা যদি করা হয় তাতে কাদের লাভ? সেম একই কাজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে দলটা হবে তাদের লাভ এবং জামায়াত ইসলামীর লাভ। কারণ আওয়ামী লীগকে প্রথমবার ওরা নির্বাচন করতে দিবে না, হয়তো কোনটা করে রাখবে। আর আওয়ামী লীগ নির্বাচন যদি করেও তাও আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে না এবং অনেক বেশি আসন পাবে না। বিএনপি আনুপাতিক হারে নির্বাচন হয়তো 30% থেকে 35 বা 40% ভোট পেল, তাহলে বিএনপি হয়তো 160 বা 70টা বা 200টা আসন পেল। এদিক দিয়ে 100টা আসন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং অন্যান্য ইসলামিক দল জামাত টামাত সকলে মিলে ভাগ বটরা করে নিল। তাহলে তারা কি হলো? তাহলে তারা বিরোধী দলে অবস্থান করলো এবং বিরোধী দল হয়ে গেল। এবং বিভিন্ন তৃণমূল পর্যায়ে এবং আপনার ইউনিয়ন, তারপরে উপজেলা, তারপরে মহানগর, সকল পর্যায়ে তারা তাদের জনপ্রতিনিধিও আছে, আবার বিরোধী দল। তাহলে তারা একটা ফাইট ব্যাক করে জনগণের মনে ঢুকে গিয়ে জনগণকে বিএনপির দুর্নীতি, বিভিন্ন ধরনের অনেক কিছু তুলে ধরে বিএনপির আগের এই সরকার গঠনের পরে বিএনপি কী ধরনের কাজ করেছে সকল কিছু তুলে ধরে বিএনপিকে কালার করে 5 বছরের মধ্যে ওই দলটা জামাত ইসলামী সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দলটা সহ জনগণের মনে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে যখন এরপর ইলেকশন হবে তখন জনপ্রিয়তার কারণে ওরা নির্বাচনে জিতবে এবং সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে, ক্ষমতায় আসবে। সেই সুদূর প্রসারী অনেক লম্বা চিন্তা করে তারা এগোচ্ছে। কারণ একটা জিনিস সবসময় রাজনীতিতে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তৃণমূল। যার তৃণমূল শক্ত সে রাজনীতিতে ফাইট ব্যাক খুব তাড়াতাড়ি করতে পারে এবং সরকার গঠনের ক্ষেত্রে অনেক বিরাট ভূমিকা পালন করে। সেই সকল বিষয় সামনে কি হবে, এখন কি হচ্ছে, সকল বিষয় জামাত এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ওরা চিন্তা করে আগাচ্ছে। আবার এরা এটাও চিন্তা করতেছে, এদিকে তো আমাদের প্রধান উপদেষ্টা আছেই ডক্টর ইউনূস, আমাদের সরকার এখন ইনভিজিবলি আছে, আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। আবার আর্মিরও সাপোর্ট আছে কিছু অংশের, সেদিক দিয়েও আমাদের প্লাস পয়েন্ট। তাই নির্বাচন আরও দেরি হোক জামাত চাচ্ছে। আর জামাত ছাত্রদের সুরে কথা বলছে, কারণ জামাত ছাত্রদের সুরে কথা বলার মেন কারণ হচ্ছে ছাত্রদেরকে জামাত বলাচ্ছে যে এভাবে বলো। তাই জামাতের কথা যেটা, ছাত্রদের কথাও সেটা। বিএনপিকে এত ইজিলি ক্ষমতায় আসতে দিবে না এই সরকার। আর স্থানীয় নির্বাচন যদি বিএনপি অংশগ্রহণ না করে, এই সরকার যখন পুরো বাংলাদেশ হাতে নিয়ে ফেলবে জনপ্রতিনিধি সকলকে, তখন বিএনপিও কিন্তু জাতীয় ইলেকশন নির্বাচন করে জিততে টাফ হয়ে যাবে। কারণ জনপ্রতিনিধি যদি সরকারের হাতে থাকে সেম আওয়ামী লীগের মতো হয়ে যাবে, ওদের জনপ্রতিনিধি সব ওদের, প্রধান উপদেষ্টা ওদের, আর্মিও এক পক্ষে সাপোর্ট আছে। তখন আবার বিএনপিকেও কোণঠাসা করার অনেক বেশি চেষ্টা করা হবে এই আওয়ামী লীগের মতো। আর বিএনপি এই 6 মাসে 8 মাসে যেসব কার্যকলাপ করেছে, যেসব নেতাকর্মীরা তৃণমূল পর্যায় থেকে একদম কেন্দ্র পর্যায়ে সকলকে আবার আইনের আওতায় নিয়ে আসবে একটা অপারেশনের মাধ্যমে। যেমন আওয়ামী লীগকে এখন কোণঠাসা করার জন্য আওয়ামী লীগকে ডেভিল হান্ট নামের অপারেশন দিয়ে সকলকে অ্যারেস্ট করা হচ্ছে। বিএনপিও যখন সক্রিয় হয়ে যাবে এই সরকারের বিরুদ্ধে এবং জামায়াত ইসলামীর বিরুদ্ধে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দলটার বিরুদ্ধে, তখন বিএনপির তো আগেরও মামলা আছে, সকল কিছু খালাস করানো, ওই মামলা তো ঢুকানো শুরু করবে। তারপরে বিএনপির এবং যত নেতাকর্মী এই কয়েকদিনে যেসব অপকর্ম করেছে সেগুলোর কারণে তাদেরকে ঢুকানো শুরু করবে। সেম 1-11-র মতো কিংস পার্টি তৈরি হয়ে যাচ্ছে এবং সেম 1-11-র কাহিনী হচ্ছে। এটাই হচ্ছে ক্ষমতার মেইন উৎস। ক্ষমতার কারণে মানুষ সকল কিছু করতে প্রস্তুত। -2 -3 যত নিচু নামা যায়, যত প্ল্যান খেলা যায়। রাজনীতিটা পুরো হচ্ছে দাবা খেলার মতো, কথা বুঝেন নাই, ঘোড়ার আড়াই চালের মতো। এখন ঘোড়ার আড়াই চাল দিচ্ছে জামায়াত ইসলামী এবং ডক্টর ইউনূসের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক ঐক্য। এই আড়াই চাল কেন দিয়েছে? বিএনপি বোঝা প্রয়োজন, আওয়ামী লীগেরও বোঝা প্রয়োজন। তা না হলে এই দুই দলের সামনে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। আওয়ামী লীগের তো এখন অবস্থা খারাপ, বিএনপিরও সেম আওয়ামী লীগের মতো অবস্থা হবে। তো সকলে ভালো থাকবেন। আগামী রাজনীতিতে কী ঘটে এবং বিএনপি সকল কিছু বুঝার পরে কী পদক্ষেপ নেয় সেটা দেখার বিষয়। ধন্যবাদ সকলকে।